বাবা, আসলে তোমাদের দেশে থাকাকালীন নানান ব্যাপার নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছিল, তাই আমি পরিষ্কার থাকতে চাই। শেষকালে তোমার যদি এবার মনে হয় যে আমি তোমাকে তোমার বাড়ির লোকের কাছে যেতে দিইনি কো, তাহলে? আমি তেমন কথা ভাবুম না। তাহলেও বাচ্চা, একবার কথা বলতে তো দোষ নেই কো। সে নিজে এসেই বলুক না। সে তোমার বাবার হাতে পায়ে ধরে ঠিকানাটা চেয়েছিল, তোমার বাবা ঠিকানাটা দেয়নি নি, বরং কি কি বলেছেন সে কথাটা। থাক থাক, দয়া করে এই প্রসঙ্গ খান আমার সম্মুখে হাত তুলেন না। তোমার বাড়ির লোক ঠিকই তখন তোমার সঙ্গে যোগাযোগ করবে, যখন দেখবে যে তুমি পড়াশোনা শেষ করেছো, শেষ করে কোনো একটা বড় চাকরিতে যোগ দিয়েছো, তখন দেখবে। ময়না, এখন কথা শুনে রাখো। তোমাগো বাসা থেকেই আমার এই নূতন জীবন শুরু হয়েছে। এই জীবনে এক তোমাগো বাসার লোক ছাড়া আমি আর কাউরে পাশে পাই নাই। তাই আইজ আমি একা, আমার কোনো অতীত নাই। আমার পরিবারের মানুষ যখন তাগো ভিতর আমারে লইতে চাই নাই, তখন কে লিখা আর আমি। দুঃখ করো না বাচ্চা, এই অবস্থায় সন্তানের মনের অবস্থা কি হয় আমি খুব ভালো করে বুঝি। তবে বলি কি বাচ্চা, এবার সংসারের দিকে একটু মন দাও। শুধু তো লেখাপড়া করলেই চলবে না কো, আমার মেয়েটার দিকেও তো একটু মন দিতে হবে। বেচারা সারাদিন একা একা কি নিয়ে থাকবে বলো? ওরও তো একটা অবলম্বন দরকার নাকি? অবলম্বন? সে কথা আমার মেয়ে নজ্জার মা তাকে বলতে পারবে কিনা আমি জানি না। এবার তো একটা বাচ্চা কাচ্চা দরকার না কি বাচ্চা? মা, ওই দেখো দিকিনি, মেয়ে আবার নজ্জা পেয়েছে, কিন্তু সারাক্ষণ আমার কাছে কান্নাকাটি করে, বলে মা গো, লোকে যে আমাকে বাঁজা বলছে, কোনো শুভ কাজ করতে দেয় না কো। যাকগে বাচ্চা, তুমি কিন্তু আমার কথাগুলো একটু বিবেচনা করে দেখো। কইতেছিলাম, নূতন বইপত্র কেনা হয়েছে তো, ক্লাসের পড়া না দেখলে তো। ও ঠিক আছে ঠিক আছে, তুমি লেখাপড়া করো না, লেখাপড়া করো। আমার যা বলার আমি তো তোমাকে বলেই দিলুম। এই তো, গুড মর্নিং। গুড মর্নিং। ওই দেখো, তুমি আবার জামাইয়ের সাথে দেশ বিদেশ নিয়ে গপ্প করতে বসো না, ওর লেখাপড়া আছে। আরে না না, আমি আবার কবে জামাইকে আটকাতে গেলাম? সারাদিন তো তুমি ওকে আগলে বসে থাকো, আমি আর সুযোগটা পাই কোথায় বলো? ওকে জামাই জামাই বলো না গো। ও যে আমার একটা ছেলে, কত স্বাদ ছিল আমার একখানা ছেলে হবে, ভগবান তো আর সেই স্বাদ পূরণ করেনি কো। এখন এই জামাইকে পেয়ে সেই স্বাদ পূরণ হয়েছে। তবে কি জানো তো, ওকে দুদণ্ড চোখের সামনে না দেখলে মনখানা বড় অস্থির করে। এত ভালোবাসেন এরা আমারে, আর আমার নিজের লোক, আমার বাবা আমার মায়, শুধুই আর একজনের খাওয়াইতে হইব বইলা আইসা আইসা আমি কি তাগো লগে কাঁধে কাঁধ মিলাইয়া লড়াই করতাম না? কি ভাবেন তারা আমারে? আমি কি বইয়া খাইতাম? বাবা জীবন, বাবা জীবন, যাও বাবা, গে লেখাপড়া করো, যাও। না না না, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। কোন কাজটা গো? এই যে কালকে চৌধুরী বাবুরা এলেন আর তোমরা, না না, আমার মনের ভেতরটা কেন খুঁতখুত করছে। তোমার মতন মানুষ আমি আর দেখিনি কো। পাগলেও নিজের ভালো বোঝে, যেটা তুমি বোঝো না। মেয়েকে সারা জীবন গলায় গেঁথে রাখতে ভালো লাগবে বুঝি? তুমি যাই বলো না কেন, ছেলে তাদের।
তাদেরকে ঠকিয়ে ছেলেকে আটকে রাখাটা ধর্মে সইবে? খুব সইবে। ছেলে তো ওখানে গেলে কুলিগিরি করে খেত। নেহাত আমরা ছিলাম বলে জীবনটা গড়ে উঠছে। আর তারা যখন আমাদের মেয়েকে ঠাঁই দেয়নি তখন আর উপায় ছিল না। আগে তো নিজের মেয়ের ভবিষ্যতের কথা, তারপরে তো অন্য কিছু নাকি। হাহ। কি জানি, তবু কেন যে মনটা সায় দিচ্ছে না। ধর্ম সব গুলিয়ে যাচ্ছে আজকাল। তবে এ কথাও তো ঠিক যে নিজের মেয়ের ভালো চাইতে অন্য কিছু আর বেশি হতে পারে না কখনো। বুঝলে জয়া, এই বিদেশ বিভুঁয়ে আনন্দের জন্যই আমার প্রাণটা যাবে। ওই আমায় মারবে। সত্যি কথা, এত রাত অবধি ঠাকুরপুর যে কি এত কাজ থেকে আমি বুঝি না বাবু। আচ্ছা, কোন দোকানটা এত রাত অবধি খোলা থাকে তুমি বলো? মনে বড় আশা লইয়া গেছিল তো, পোলারের সঙ্গে লইয়া বাসায় ফিরবো। সে তো আর হইল না। এ আঘাত সামলানো কি সহজ কথা দিদি? তার লিগা পথে পথে ঘুরলে তো আর মন ভালো হইব না। আমরা ছাড়া আমাদের লিগা কেউ নাই। এই কথাটা অন্য কেন যে সে বোঝে না। আরে বাসায় এসা সবার সঙ্গে কথাবার্তা কইলে তো মনটা খানিকটা না, মন আর ভালো হইব না। যেদিন থেকে দেশ ছাড়ছি সেদিন থেকে জানি মন আর কোনোদিনই ভালো হইব না। তবু বাসায় একসঙ্গে মিলামিশা বাঁচা এই আর কি। আচ্ছা শোনো না, বলছি কি যে ওই ঠাকুরপুর দোকানে কাজ করে একজন দর্জি, সে নাকি আমাদের এই বস্তিতেই থাকে। তো একবার তাকে। সে কোন ঘরে থাকে তা তো জানি না। তাছাড়া এত রাতে কোথায় খুঁজবো? সবাই তো ঘুমোচ্ছে। দাদা, আমি তো মা। জন্ম থেকে পোলাটা আমার পায়ে পায়ে ঘুরতো। মা ছাড়া কিছু জানতো না। আমিও শোনা স্যার। দাদা, আমি যদি শক্ত হইয়া আমার পোলার দিক থেকে মুখ ঘুরাইতে পারি, তাহলে আপনার ভাই কেন পারবো না দাদা? আপনার ভাইরে কোন শক্ত হতে। কইলেই কি হয় বৌমা? তুমি মুখে যত কথাই কও না কেন, আমার চক্ষুরে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমিও সামলাইতে পারো না। তোমার চোখ মুখ করে দিতে আছে, তুমিও পারো নাই। ডাক্তারবাবু, এত রাত্রিরে আবার কি ডাকছে বলো তো? কারো শরীর টরীর খারাপ হলো নাকি? ডাক্তারবাবু, একটু বাইরে আসুন না ডাক্তারবাবু। দেখি কে এলো। কি ব্যাপার? আপনাকে তো ঠিক। উনি বোধহয় ঠাকুরপুকে কাজের সন্ধানটা দিয়েছিলেন তো? হ্যাঁ, আমার নাম বাদল। আমি যে দোকানে কাজ করি সেই দোকানেই আনন্দ দাদাকে কাজ ঠিক করে দিয়েছিলাম। ও দাদা, কোনো বিপদ হয় নাই তো? আমার ভাই কোথায়? সে কলকাতার পথঘাট ভালো করে চিনতে পারে না এখনো। আপনি কি ঠাকুরপুর কোনো খবর দিতে এসেছেন? যদি তাই হয় তাহলে চুপ করে আছেন কেন বলুন? দেখুন, আনন্দ দাদার একটা বড় বিপদ হয়েছে। কি হয়েছে? একটু তাড়াতাড়ি বলবেন আমার ভাইয়ের কি হয়েছে? তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলেন আপনি? তাকে কেন পুলিশ ধরবে? সে তো কোনো অপরাধ করেনি, সে তো কাজ করতেই গিয়েছিল। আমাদের মালিকই তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। আর আমি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আপনাদের খবর দিতে না পারি সেই জন্য আমাকে কায়দা করে আটকে রেখেছিল বেশিক্ষণ। আর
আমি ছাড়া পেতেই আগে হায় ভগবান, আর কত? সে সে তো কোনো অন্যায় করণের মানুষ না। কি করছিল কি সে? অনেক দেরি করে গেছে এবং সেই দাদার মালিকের গায়ে হাত দিয়েছে, এই কারণে এই রাগের চোটে পুলিশে ধরিয়ে দিয়েছে। আরও তো অনেক কিছু ঘটনা ঘটেছে। তিনি নাকি আনন্দের উপরে ভরসা করেছিলেন, দোকানে দেখাশোনার সব ভার নাকি তিনি আনন্দের উপরেই দিয়েছিলেন। কি বলছেন ডাক্তারবাবু? আনন্দ দাদার খুব কাজের দরকার ছিল, তাই আমাদের মালিক ওকে দোকান ঝাড়পোছ করার জন্যে, চা বানানোর জন্যে মাসে 200 টাকা মাইনে। হায় ঈশ্বর, আমি যা শুনতে পাচ্ছি না। আমার ছোট ভাই, চৌধুরী বংশের ছোট ছেলে, মেধাবী শিক্ষক, সংসার বাঁচানোর জন্য দোকান ঘর মোছার কাজ নিয়েছে। এরপরে আমার শক্ত থাকতে হবে জয়া, এরপরে আমার গলা দিয়ে ভাত নামবে। হ্যাঁ, এরপর ভালা হইব না দাদা। যারা তারা অন্যায় ভাবে শাস্তি দিছে তাকে কোনোদিন ভালা হইব না। দেখুন ডাক্তারবাবু, আপনাদের মাথায় এখন বড় বিপদ। এখন আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ আমাদের মালিক আনন্দ দাদার উপরে চুরির বদনাম দিয়েছে। দেখুন, মালিক লোক ভালো না, তাছাড়া কিছু তার চেনা জানাও আছে। আর আজকের দিনে যা চেনা জানা আছে সেই তো। আমি এখন কি করব ভাই, বলো তো? ভাই বলে ডাকলেন যখন ডাক্তারবাবু, তখন একটা কথা বলি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও একটা ধর্ম আছে। ওই দোকানে আমি আর কাল থেকে কাজ করতে যাব না। আর আনন্দ দাদার উপর এই মিথ্যে বদনামের জন্য আমাকে সাক্ষী দিতে হলেও দেবো, কিন্তু সবার আগে আনন্দ দাদাকে থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন। কিছু টাকা পয়সার তো খরচা হবে, কিন্তু কোন থানায় আছে আমাকে একবার নিয়ে যেতে পারবেন? এত রাত থেকে কোনো লাভ নেই ডাক্তারবাবু, কাল ভোরে আপনাকে নিয়ে যাব। বেঁচে থাকুন ভাই, ঈশ্বর আপনার মঙ্গল করুন। দাদা, ও দাদা, মরণ কে এর থেকে বেশি দুঃখের? কন্যা আমার দাদা, কন্যা আমার। কাঁদিস না ছোট, ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবই। আমিও দেখব ঈশ্বর আমাদের আর কত কত পরীক্ষা নিতে পারেন। জ্ঞান তো কোনোদিন অন্যায় করিনি, চিরটা কাল মানুষের সেবায় জীবনটাকে কাজে লাগিয়েছি। এই তার পুরস্কার ঈশ্বর, এই তার পুরস্কার। ও বইন, বইন, বাইরে দরজায় কে জানি করে নাড়ায়, খুইলা দে না বইন, হাতখান জোড়া আছে। যা, খুলতেছি। পড়া নষ্ট করলাম না? কি যে কন আপা, রান্নাঘরে যাইতে দেন না, ঘরে কোনো কামে হাত লাগাইতে দেন না। আচ্ছা, যারা লেখাপড়া করে তারা বুঝি অন্য কোনো কাম করে না? কারণ আমি দেখি কে। যা যা। ওমা, প্রেসিডেন্ট সাহেব, আপনারা আসেন, আসেন, ভিতরে আসেন। আসেন। তুমি আমার ঘরে ভুলিয়া গেল, আমরা তো আর ভুলি নাই। ওনাদেরকে বসাও, আমি আইতাছি। আসেন, বসেন। হ্যাঁ বসেন, আপনারা বসেন। হ্যাঁ, বসেন বসেন। আপনি করে কি কখনো ভুলতে পারি? আমি আজ যেটুকু হয়েছি তা তো আপনাকে সাহায্য ছাড়া কোনোদিন হইতে পারতো না। আমাকে চিনা যাইতেছে? আপনারা আমার মৌখালীর স্কুলেতে? হ, ঠিকই ধরছ, আমরা কমিটির মেম্বার আছিলাম। হ, চিনতে পারছি,
ভালো আছেন আপনারা? হ আমরা সকলেই ভালো আছি মা। তোমার খবর কি? তোমার কলেজ ঠিকা তোমার বর্তমান বাসার ঠিকানা খান সংগ্রহ করে আইছি। আর তুমি যে অকনো রকেয়া ম্যাডামের বাসায় আসো এ এত জানা আছিল না। আর কই থাকুম স্যার, এই এত বড় ঢাকা শহরে আমগো থাকুন লিখা এক রোকেয়া দিদিমণি ছাড়া। তাই রকেয়া ম্যাডামের খবর কিছু জানো? হ, শুনছি তো তিনি নাকি তার গায়ের বাসায় থাকেন। এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, রোজই ভাবে এই বুঝে তিনি এই যায়সা পড়বেন, আসেন না। কি জানি এমনি হয়তো একদিন চলে আইবেন। আরে আপা এইসবের কি দরকার আছিল? ওদের তাতে পুইরা আসছেন, একটু শরবত দিব না? আপনি এই জায়গায় আইলেন কি কইরা? আপনার লইয়া তো গায়ে নানান কথা শুনছি। মানুষ কাণ্ডে মেলা কষ্টে বাঁচাইছি। আল্লাহ মনে মনে ভাবছেন এর জীবন থেকে তো মেলা কিছু কাটছি, তয় এমন একখান আম্মা যখন দিছি তখন না তারে গাড়ি কেন। ইনি কাবুল শেখের বড় বিবি। ও তো কোনোদিন আমার সতী না ছিল না, আমার মাইয়া ছিল, আমার মাইয়া। আল্লাহ আমারে নিজের সন্তান দেন নাই তো কি হয়েছে, তার লিগা আমার কোনোদিন কোনো আক্ষেপ নাই ছাপ। আচ্ছা, কাবুল শেখ বুঝি জানে না যে দয়া কইরা ওই নামখান তুইলেন না, ওই নাম লইয়া আলোচনা না হয়। পুরস্কৃত করতে চায়।